আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং হাউজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল হুদা। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকর্ড আরএসসি অ্যাপ্রুভড প্রোডাক্ট সার্টিফাইং অথরিটি লিস্ট ফর ফায়ার সেফটি সিস্টেম। এখন প্রশ্ন হতে পারে যে থার্ড পার্টি দ্বারা কেন সার্টিফাইড হতে হবে? এটা এজন্যই প্রয়োজন যে ফায়ার সেফটি মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ইনসিডেন্ট হতে পারে, সেটা কখন হবে সেটা বলে কয়ে আসবে না। আর এই জন্যে যে প্রোডাক্টগুলো আমরা যে ইকুইপমেন্টগুলো আমরা ফায়ার সেফটির জন্য ব্যবহার করি সেগুলা যদি যথাসময়ে যথোপযুক্ত সময়ে কাজ না করে সেক্ষেত্রে তো বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। আর এই জন্য প্রতিটা ইকুইপমেন্ট থার্ড পার্টি দ্বারা থার্ড পার্টির ল্যাবে টেস্ট করানো হয়। টেস্ট করানোর পর যদি টেস্টে পাস করে সেক্ষেত্রে সেটাই একমাত্র সার্টিফাইড হয়, আদারওয়াইজ সার্টিফাইড হয় না। যে সমস্ত থার্ড পার্টি দ্বারা ফায়ার সেফটি ইকুইপমেন্ট বা ডিভাইস সার্টিফাইড হলে অ্যাকর্ড আরএসসি অ্যাকসেপ্ট করে, আমি আজকে ওই সমস্ত থার্ড পার্টিদের নামের লিস্ট নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফায়ার ডোর। ফায়ার ডোরের বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন অংশ। ফায়ার ডোর বিভিন্ন অংশ, বিভিন্ন পার্টের সমন্বয়ে গঠিত হয়। যেমন ফায়ার ডোর ফ্রেম, ফায়ার ডোর লিভ, তারপরে আছে ভিশন প্যানেল, কোঅর্ডিনেটর, ক্লোজার, প্যানিক টিম, স্মোক সিল, পুশ বার, মোটামুটি কয়টা পার্টস দ্বারা একটা ফায়ার ডোর স্বয়ংসম্পূর্ণ হয়। এখানে প্রতিটা পার্টস, প্রতিটা অংশেরই আলাদা আলাদা সার্টিফিকেশন লাগে। এখন এই সার্টিফিকেশন প্রতিটা পার্টসের আলাদা আলাদা থার্ড পার্টি থাকতে পারে। ফায়ার ডোর ফ্রেম, এটা ইউ লিস্টেড হতে পারে বা এফএমও হতে পারে। আমি মূলত বলতে চাচ্ছি যে ফায়ার ডোরের যে অংশগুলো আছে এই অংশগুলা যে থার্ড পার্টি দ্বারা সার্টিফাইড হলে অ্যাকর্ড আরএসসি অ্যাকসেপ্ট করবে, আমি ওই সমস্ত থার্ড পার্টির নাম উল্লেখ করব। আমরা যারা ফায়ার সেফটির সাথে সম্পৃক্ত আছি তারা আমরা জানি যে আসলে আরএসসি অ্যাকর্ড বড় ধরনের প্রবলেম করে যদি থার্ড পার্টি সার্টিফিকেট সঠিক না হয়। তো ফায়ার ডোরের জন্য থার্ড পার্টি এক নাম্বার আছে ইউএল। ইউএল এর ফুল মিনিং হচ্ছে আন্ডার রাইটার্স ল্যাবরেটরিজ। ইউএল বাংলাদেশে একটা, যারা গার্মেন্টসে আছেন তারা অবশ্যই এর নামের সাথে পরিচিত আছেন। তারপরে আছে এফএম, তারপরে ওয়ারিংটন। এই সমস্ত থার্ড পার্টি দ্বারা যখন ইকুইপমেন্টগুলা, পার্টসগুলা সার্টিফাইড হবে তখন আরএসসি এটা অ্যাকসেপ্ট করবে। সচরাচর বাংলাদেশে যে ইকুইপমেন্টগুলা, যে পার্টসগুলা ব্যবহার করা হয় মূলত এইগুলাই, এই তিনটা থার্ড পার্টির দ্বারাই হয়ে থাকে। ওকে, তারপর আছে ফায়ার পাম্প। ফায়ার পাম্প এখন ইনসিডেন্ট হলো যদি আমরা থার্ড পার্টি দ্বারা সার্টিফাইড না করি বা থার্ড পার্টি ল্যাব দ্বারা পরীক্ষিত না হয়, ধরেন কোনো ইনসিডেন্ট হলো, তখন ফায়ার পাম্প স্টার্ট নিল না, তখন তো বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট। ফায়ার পাম্প মূলত ইউএল এবং এফএম এই দুইটা থার্ড পার্টি দ্বারাই সার্টিফাইড হয়। আরও থাকতে পারে যেগুলো সচরাচর ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ইউএল আর এফএম। তারপরে আছে বাল্বস অ্যান্ড অ্যাক্সেসরিজ। বাল্ব অ্যান্ড অ্যাক্সেসরিজ বলতে বোঝাচ্ছি যে, ঠিক আছে, পাম্পের আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যেমন গেট বাল্ব হতে পারে, ওয়াই স্টেনার হতে পারে, নজেল হতে পারে,
হোস পাইপ হতে পারে, স্প্রিংলার হতে পারে, জোন কন্ট্রোল হতে পারে, বাটারফ্লাই বাল্ব হতে পারে। এই সমস্ত বাল্ব অ্যান্ড অ্যাক্সেসরিজ বলা হয়। বাল্ব অ্যান্ড অ্যাক্সেসরিজ যে সমস্ত থার্ড পার্টির দ্বারা অ্যাকসেপ্ট করানো হয় সেটা হচ্ছে ইউএল, এফএম, এলপিসিবি, কাইট মার্ক লগো বাই বিএচআই। কাইট মার্ক সার্টিফাইড করবে, বাট বিএসআই এর লগো থাকতে হবে। যে সমস্ত অ্যাক্সেসরিজ বিশেষ করে পিলার হাইডেন্ট, তারপরে ল্যান্ডিং বাল্ব, হোস পাইপ, এগুলা সাধারণত কাইট মার্ক দ্বারা সার্টিফাইড হয়, যেগুলার গায়ে অবশ্যই বিএসআই, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই লগোটা থাকতে হবে। ক্লিয়ার? তারপরে আছে ফায়ার অ্যালার্ম সিস্টেম। পার্টি লিস্ট হলো ইউএল, এফএম, এলপিসিবি, অ্যাপ্লাস। এই সমস্ত থার্ড পার্টি সার্টিফাইড আরএসসি অ্যাকর্ড অ্যাকসেপ্ট করে। তারপর ফায়ার রেটেড কেবল। ফায়ার রেটেড কেবল ইউএল লিস্টেড, এফএম, এলপিসিবি, সিপিআরআই টেস্টেড। সিপিআরআই টেস্টেড হলেও আরএসসি অ্যাকর্ড অ্যাকসেপ্ট করে। প্রত্যেকটা ইকুইপমেন্টস, প্রত্যেকটা ডিভাইস এই লিস্টেড হতে হবে। প্রত্যেকটা ডিভাইসের গায়ে ইউএল নাম্বার থাকবে অথবা এফএম, এলপিসিবি নাম্বার থাকবে। আমি আরো ভিডিও তৈরি করব যেখানে আপনারা জানতে পারবেন যে কিভাবে থার্ড পার্টি সার্টিফিকেট ভেরিফাই করা যায়। এই ছিল আজকের টপিকসের মূল বিষয়বস্তু। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক, শেয়ার করবেন, যেন আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।